আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ব্যাপারকে ভালোই আছেন। মুইও আপনাকে দোয়ায় ভালো আছি। আজগো গ্রামে আইছি, তাই মোর বুইনে আবার মুরগির মাংস ধুইতে আছে। আজগো মুরগির মাংস আর মগো ক্ষেতের চাউলের রান্দা ভাত, এইটা ভাত খামো আল্লাহ যদি খাওয়ায়। তাই মায় আবার ভাত চড়াইতেছে। এটা হচ্ছে মাটির যে চুলা, আর এই হচ্ছে লাকড়ির আগুন। এতে তাই আগুন জ্বলতে আছে, চুলায় ভাত হইতে আছে, ভাত উতলাইছে। তার মধ্যে পিছনে আবার মায়ে দেখেন কিরম ওই যে চলামলা লাকড়ি এই কিরমভাবে হাজাই রাখছে, বুঝছেন? তো পিছনে আবার পুহুর, আর এদিকে দেখেন মুরগির সেনাবাহিনী দল, এরা আবার ঢুকতে আছে ঘরের মধ্যে। এরা ভাই হারা দিন ওই ঘরের মধ্যে এদিক সেদিক দৌড়ায়। তাহলে পিছনে আবার থাহার বাসস্থানগুলো একটু দেখাইতে আসি। এই যে সামনের ডইছে মুরার খোপ, আর পরের ডইছে আঁশের খোপ, বুঝছেন? হেরা আবার বেশি লাফাই ওঠে না। এই নিচে এটা হচ্ছে আঁশের থাহার জায়গা, আর উপরে আবার মুরগির যে ছাও আছে, মুরার ছাও, এই ছাউগুলো থাকে। পাশে আবার এই পুকুর, এই পাশে আবার মাছ জাল দিয়ে দিচ্ছে, কারণ হেনাইলে ওই আঁশ মুরগি আবার পিছনে যায় ক্ষেতের মধ্যে। তো এটা হচ্ছে গাট পার এহিনে আইলে মুই এবার গ্রামে এহিনে গাটি গোসল দেই। আর এইটারে কয় আউলি, বরিশালে আউলি। এরা হচ্ছে এটা হচ্ছে যখন শীতের দিন সেই সময় আর কি এই এটা ঠিকঠাক করে। আর বৃষ্টির পানিতে আবার এই চুলোটা নষ্ট হয়ে গেছে, তখন আবার মা আবার কাদা কোদাল দিয়ে ঠিক করে আর কি, বুঝছেন? তো এইটা হচ্ছে ওরসার মধ্যে পুরান একটা মশারি, এর মধ্যে আবার পাতা মায় থুই দিয়েছে হাজাই, এইতে আবার রান্দার বাড়ার কামে লাগে। ওইটা হইলে সাব ওরসা, আর এটা হচ্ছে মেইন ওরসা, বুঝছেন? তাইলে মুরগির দল হেরা আবার বাইরে নামতে আছে, বুঝছেন? এরা হারা দিন ঘরের মধ্যে ঘুরে আর কি। এর মধ্যে মোর বইনি আবার মুরগির মাংস আবার ধুয়ে দিয়ে পাশে রাখতেছে। আর এবার মুরগির মাংস ধুইতে দিলে আবার একেবারে খুঁটে খুঁটে আস্তে আস্তে ধোয় আর কি, বুঝছেন? তো এখানেও মুরগি এই দেখেন সব জায়গায় এগো মানে রাজত্ব আর কি, বুঝছেন? তাই মুরগির মাংস রান্না বাড়া শেষের মধ্যে আবার কয়টা আলু দিয়ে রাখছে, মশলা টশলা বাইটিয়ে রাখছে। তাই রান্না শুরু হয়ে দিতেছে মায়। এর মধ্যে ওই তেল ডালিয়ে দিতে আছে। দেখছেন চলার আগুন একেবারে দাউ দাউ করে জ্বলতে আছে, বুঝছেন? এই চলার যে রান্দায় যে লাকড়ি পুড়িয়া রানলে ইয়ার তরকারিটার খাওয়ানোর একটা স্বাদই আলাদা। যারা খান গ্রামে থাকেন এরা আসলে এটার মজাটা বুঝবেন। এরা শহরের মানুষ এই গ্যাসের রান্দার মজাটা বুঝবেন না। তো যাই হোক, মশলা টশলা দিয়ে দিতে আছে মা। এবার মুই এবার একটু লড়াইতে চাইছিলাম, পরে এবার মা নিয়ে আহে আবার আরও মশলা টশলা দিয়ে রান্না বাড়া ধুমতারাক্কা চলতে আছে আর কি। এর মধ্যে লবণ টবণ দিয়ে দিতে আছে, আর কি কি আরও কি কি যেন দিছে, হলুদ মরিচ দিতে আছে। মোরা একটু মরিচ খাই বেশি, বুঝছেন? তাহলে একটু মরিচ বেশি দিতে আছে। আর মুরগির মাংস রানলে একটু মরিচ টরিচ বেশি না দিলে ভালো লাগে না। এরপর মা আবার করছি এবার আবার এই যে বাডায় যায় আনলে সব মরিচ ঢালিয়ে দিছে আর কি, বুঝছেন? যাতে জাল টাল একটু বেশি লাগে, বুঝছেন? তো এখন আবার এই মশলা টশলা উসলে নিয়ে শেষ, এরপর আবার মুরগি দিয়ে দিতে আছে। মুরগি আর এই কয়টা আলু দিছে, এই আলু আবার দেয় না মায় সচরাচর। তা মুই এবার এই মুরগির মধ্যে দুই এক পিস এই আলু থাকলে একটু ভাল লাগে। মোর আবার আলু খাই আবার বেশি, বুঝছেন? মোর হয় কি 12 মাসে 13 মাসে আলু দিয়ে যত যা কিছু রানবেন হেই মোর কাছে ভাল লাগে, বুঝছেন? তাই মাংস জাল জ্বলতে আছে আর মাংস হইতে আছে, বুঝছেন? তা মুই এবার একটু পিছনে ঘুরতে যাবো আর কি, বুঝছেন? অনেকদিন যাই না। তাই পিছনে আবার একটা পায়খানা আছে, এটাই তেমন আওয়া হয় না। পুরী থায় তার পিছনে হইনি আবার আবার ওই পুকুরের মধ্যে একটা বাগান আছে। হে আবার ওই যে আর মাসে দিয়ে উপরে পানির মধ্যে, হ্যাঁ এবার এই যে দেখছেন এখানে আবার হাক্কা বানাই দিছে, এতে আইটে আস্তে আস্তে যায়। তাই এই পাশে হইলে পিছনে হইলে মগো বাঁশ বাগান। এইটা হইলে পাহাড়িয়া বাঁশ, এ হইলে কিনে না। আর অন্য যে বাঁশগুলো আছে এই আবার ওই যে পাশে আবার হিন্দুপাড়া আছে, হ্যাঁ আবার আইয়ে এই বাঁশগুলো কিনে নেয়। তাই এই যে পাহাড়ি বাঁশগুলো দেখেন সিয়ন সিয়ন এই আবার কেউ কিনে না, বুঝছেন? তাই আবার এই পিছনে বাগান, এইটা হচ্ছে সেমাই পাতা, বুঝছেন? এইটা হইলে চা বা ওই যে পায়েস টায়েস রানলে এর মধ্যে একটু পাতা দিয়ে দিলে, দুই একটা পাতা, তাইলে খুব মজা লাগে। আর এইটা হচ্ছে ধনিয়া পাতা, বুঝছেন? বিলেতি ধনিয়া কয়। এও ঢাকায় পাওয়া যায় একটা সিজনে, এরপর আর পাওয়া যায় না। এটা অনেক ভালো। এটা আবার ধনিয়া পাতা খাইলে মূলত ওই যে গ্যাস হয় মানুষের, বুঝছেন? গ্যাস্ট্রিকে জ্বালা, কিন্তু এই ধনিয়া খাইলে আবার গ্যাস্ট্রিক হয় না। আর আবার মুই আইসি আবার ওসায় আইয়ে দেখি যে মাংস হয়েছে কি না। মোর আবার লাগছে খিদে ভাই, বুঝছেন? মুই এবার গরম গরম মাংস হইবে, মুই এবার উড়ে খামো। তা উড়ে দেখি, হ্যাঁ দেখি এখনও হয় নাই।
তো এর মধ্যে হয়ে গেছে, মায় আবার ডাক দিয়েছে, কয় আয় নে, এবার 2 টুকরা নিলাম, নিয়ে এখন বইয়ে খামো ঘরের সামনে বইয়ে, বুঝছেন। তাই গ্রামের পরিবেশ ভালোই লাগে। তাই সবাই দোয়া হরিন মোর লইগিয়া, আপনাদের লইগিয়াও দোয়া হরি। সবাই ভালো থাকেন, আর মোর ভিডিওগুলো দেখে সবাই একটু কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দেন। আল্লাহ হাফেজ।